নর্থ ক্যারোলিনার শার্লট শহরে অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শার্লটস ওয়েব। এতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অবৈধ অভিবাসীদের আটক করা হবে বলে জানায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS। এদিকে ফেডারেল তৎপরতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর বিরোধিতা করে রাস্তায় নেমে বিক্ষোভও করেন সাধারণ মানুষ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প মসনদে বসেই বিভিন্ন বড় শহরে অভিবাসন দমন অভিযান জোরালো করেছে। এর আগে ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতে সেনা ও বিশেষায়িত এজেন্ট মোতায়েন করা হয়। এবার নর্থ ক্যারোলাইনার বৃহত্তর শহর শার্লটে ব্যাপক অভিযান শুরু করেছে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষ। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শার্লটস ওয়েভ। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS এর দাবি, এই অভিযানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বেআইনি অভিবাসীদের আটক করা হবে। অভ্যন্তরীণ নথি অনুযায়ী এই অভিযানে সাজোয়া যান ও বিশেষ অপারেশন টিমও অংশ নিতে পারে। অভিযান কতদিন চলবে সে বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি DHS। তবে শিকাগোতে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযান এখনো চলছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে শার্লটস একটি বর্ণগতভাবে বৈচিত্র্যময় শহর, যেখানে 9 লাখের বেশি মানুষ বসবাস করে। এদের মধ্যে 1,50,000-এর বেশি বিদেশে জন্মগ্রহণকারী। এদিকে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত শহরটিতে ফেডারেল তৎপরতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় প্রশাসন, আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এ অবস্থায় ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে রাস্তায় নেমে আসেন অনেকে, জানান নিন্দাও। আফরিন মৌ, নিউজ 24।